মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ দুর্লভপুরের মানুষেরা শুনে রেখে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি। বলো তো দেখি, হাত না থাকলে আমরা বুঝতে পারতাম হাতের জ্বালা কি, পা না থাকলে আমরা চলতে পারতাম না। চোখে পোকা পড়ে গেছে, আল্লাহ এমন একটা ফিল্টার পানি চোখের মধ্যে দিয়েছে, অটোমেটিক পোকাকে ক্লিয়ার করে দেয়, তোমার চোখকে পরিষ্কার করে দেয়। এ দুনিয়ার মানুষেরা, এ দুর্লভপুরের মানুষেরা শুনে রেখে দেয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি, বান্দা তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমি আল্লাহ পাক আমাকে রুকু দে, সিজদা দে। তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তাহলে এই নিয়ামত দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ দুনিয়ার মানুষেরা, এ নবী পাকের গোলামেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাকের দিকে ফিরে আসেন। আল্লাহ বলে, বান্দারে, তোরা যদি এক কদম আমি আল্লাহ পাক আমার দিকে আগিয়ে আসি, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। বান্দারে, তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেব। তোরা যদি 4 বার ডাকিস, আমি আল্লাহ পাক 40 বার সাড়া দেব। তোরা যদি 100 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। কতবার ডাকলে? 100 বার ডাকলে আল্লাহ কত সাড়া দিবে? আমরা 100 বার আল্লাহ 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 আল্লাহ, সবাই বলো আল্লাহ 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 আল্লাহ, 100 বার ডাকবো। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোদেরকে বান্দা 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 করে 1000 বার ডাকবো। জোরে বলে, ও কত ভালোবাসেন আল্লাহ আমাদের। আমরা আল্লাহকে বেশি মহব্বত করি না, আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। আল্লাহ আমাদেরকে বেশি, আমরা যা নাফরমানি করি, কথা ভুল না ঠিক? দেখবেন এখন আবার কিছু কিছু মেয়ে আছে, এরা বোরখা পরে মুখ খোলা রেখে, কথা বলেন, আছে না নাই? ঘুরতে বেরিয়েছে, কথা বুঝতে পারছেন না? জানে কবরের ভয় নাই তো বুঝবে কি? একটা সাবালিকা মেয়ের জন্য পর্দা করা কি কথা বলেন ফরজ। দেখবেন অনেকে স্টাইলিশ বোরকা পরে, দেখবেন মুখে মাথায় মেকআপ করে মুখ খোলা, চলবে? জোর করে বলেন, কোনদিন চলবে না। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম অনেক অনেক মহিলারা করে। খবরদার, তাহলে তোমাকে আমাকে বোঝা লাগবে। আমাদের ঘরের মা বোনেরা যদি এই ধরনের কাজ করে, ভাইদেরকে বলে যায় বোনেদের জন্য একটা কঞ্চি রাখবে। কি রাখবে? কাদের জন্য? এই যারা এরকম কাজ করবে, বোরকা পরবে, ওই মুখ খুলে বাইরে বেরোবে, আর ছেলেরা তাদের চেহারা দেখে যদি কেউ একটা খারাপ নজরে তাকায়, ওই ছেলেটার যা গুনাহ হচ্ছে তোমার নামে গুনাহ লেখা হচ্ছে। কথা বুঝতে পারছেন? মুখ খুলে বেরোবে, আল্লাহ ঘুরানো। কথা বুঝতে পারছেন না? জেনে রেখে দেন সোনার ভাইরা, বাপেরা, তরুণেরা, দুনিয়ায় মাটি বলবে, দেখবেন এক একজন ডিজে বক্স লাগায়। এই 1 জানুয়ারি গুগল সার্চ করে দেখেন, রেকর্ড করা বিক্রি হয়েছে। কথা বলেন না, বসে যান, এখন রেকর্ড করা মদ বিক্রি হয়েছে। এক একজন এরকম ডিজে বক্স লাগায়, গাড়ি নিয়ে গেলে গাড়ির ভিতর পর্যন্ত কাঁপে। কথা বলেন, আছে না? মাটি বলছে, এই
তোরা আজকে আমার উপরে আমাকে কাঁপাচ্ছিস, একদিন তোদেরকে আমার পেটে আসতে হবে, সেদিন তোদেরকে আমি কাঁপাবো। খবরদার ভাইদেরকে বলে যাই, বোনেদেরকে পর্দা নসিনা করবেন, তাদেরকে পর্দার জন্য প্রটেস্ট করেন যে তুমি পর্দা করে রাস্তায় বার হও, ঠিক না? যাদের মেয়ে আছে, এখানে মেয়ের বাপ আছেন না? না আছে। যাদের মেয়ে আছে, মেয়েকে বলবেন মা তুই পর্দা করে রাস্তায় বার হও। একটা মহিলা তিনজনকে জাহান্নামী করবে, নিজে জাহান্নামী হবে, সাথে করে তিনজনকে নিয়ে যাবে। কজন? তিনজন। এক নাম্বার তার বাপ, বড় ভাই, শুনছো কি বললাম? বাপ, বড় ভাই আর তার স্বামী। কজন হলো? তিনজন। একটা মহিলা তিনজনকে জাহান্নামী করবে, তার বাপ, বড় ভাই আর স্বামী। জেনে রেখে দেন, নবীর জামানায় এক স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলছে স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে পা বার করবে না। কিছুদিন পর তার বাপের শরীর খারাপ, তার বাপের নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? তবে আমার স্বামী মানা করেছে। আল্লাহ নবী বলছে মা তোর না যাওয়া উত্তম, তোর স্বামী তোকে মানা করেছে, তোর না যাওয়া উত্তম। মেয়েটা সবর করে রয়ে গেলেন। কিছুদিন পর তার বাপটা মারা গেছে। মেয়েটা আবার নবীর দরবারে বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে মা তোর না যাওয়া উত্তম। কিন্তু এখনকার যুগের মেয়ে হলে বলবে রইল স্বামীর ঘর পড়ে, ঠিক কি না? আগে বাপকে দেখে আসবে। মেয়েটা সবর করে রয়ে গেলেন। একদিন মেয়েটা উজু করে নামাজ পড়ে বিছানায় শুয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলায় আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর আদবটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। খবরদার সবসময় তাই ভাইগুলোকে বলে যায় বোনেদেরকে ভালো যুক্তি দেন, বাপেদেরকে বলে যায় মেয়েদেরকে ভালো যুক্তি দেন। ভালো যুক্তি দিলে এর ফল ভালো হবে। নবীর জামানায় এক ইহুদিদের মেয়ে ছিল। কার? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। এখন মেয়ে বলছে আব্বার কথায় আমি বিয়ে করব। আজকালের যুগে এরকম বিয়ে খুব কমই হয়, কথা বলে না। বেশিরভাগ 90% রিলেশনশিপ, হ্যাঁ কি না? জেনে রেখে দেন। এখন আপনার এরকম ভাবে বাপ বলছে মা আমি তোর জন্য ভালো ছেলে দেখেছি, বিয়ে দেবো। মেয়ে বলছে আব্বা ঠিক আছে আমি বিয়ে করতে পারি, আমাকে একটা দিন সময় দিতে হবে। কদিন? আমাকে ভাবার জন্য একটা দিন সময় দিতে হবে। বলছে লে না মা, তুই আমার একমাত্র মেয়ে, আমি একটা দিন তোকে সময় দিয়ে দিলাম। মেয়েটা একটা দিন সময় নিয়ে এখন চলে গেছে। যে মনে মনে করছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না। জোরে বলে যাই, ফাতেমার কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে দৌড়ে দৌড়ে গেলেন। ফাতেমা আমি তোমার কাছে এসেছি, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ওহ তুই মেরে ফেলবি তো আমাকে, শর্ট খাই গিয়ে মেরে ফেলবে। কি মাইক করেছি রে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা,
হে নবী প্রেমিকেরা, এমন সময়তে দেখতে পাওয়া যায় ইহুদির মেয়েখানা যে বলে, ফাতেমা কি ব্যাপার বলো, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে, তবে আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি এই বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, বোন ইহুদি শুনে রেখে দাও, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে বলে, ফাতেমা ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, তবে তোমার কথা মতো, কেননা তুমি সবসময় মানুষকে ভালো যুক্তি দাও। ফাতেমা বলে, ঠিক আছে। ইহুদির মেয়ে বলে, ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোন ইহুদি, তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, তোমরা তো এমনি আমাদেরকে দেখতে পারো না, তারপরে তোমার বিয়েতে আমি কেমন করে যেতে পারি? ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে করব না। ফাতেমা বলে, ঠিক আছে, আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি যাব। এখন মেয়ে যে বাপের কাছে গেছে, আব্বা কদিন সময় দিয়েছিল? জোরে বলো। একদিন। বাপকে যে বলছে, আব্বা আমার একটা দিন সময় চেয়েছিলাম, আমার মিটে গেছে, একটা দিন সময় হয়ে গেছে, আব্বা আজকের দিন থেকে আমি আজকের দিনে যান, আপনার কথা মতো আপনার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি। বাপ বলছে, ঠিক আছে তাই হবে। এখন ইহুদির মেয়ের সঙ্গে ইহুদির তাড়াতাড়ি করে বিয়ে ঠিক হয়ে গেল, দিন ঠিক সব কমপ্লিট হয়ে যায়। ইহুদির মেয়ে বলে, মা বিয়ে তো করবি, ঠিক আছে, আজ তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমি সব কুটুম সাক্ষে দাওয়াত করে দিলাম। কুটুম দাওয়াত করে এখন লাস্টে গেলে কুটুম সাক্ষে দাওয়াত করে এমন সুমিতে দেখতে পাওয়া যায় সব কমপ্লিট করে কুটুম সাক্ষে দাওয়াত করে এখন মেয়ে বলছে, আব্বা আমারও অনেক বান্ধবী আছে, আমি সবাইকে দাওয়াত করেছি, তবে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি, ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলবে না, কে এলে? ফাতেমা এলে বিয়ে হবে, নালে হবে না। এখন শুনছো ভাই, ফাতেমা এখন ইহুদি বলছে, ইহুদি তো খুব চালাক, ফাতেমাকে আবার দাওয়াত করে ছিঁড়া ফাটা তালি দিয়া নোংরা জামা কাপড় পরে, খবরদার কাউকে ছোট করতে আছে, জোর করে বলো, কাউকে ছোট করতে নাই। জেনে রাখবেন, 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। ক টাকার কলম, ক টাকা? 2 টাকা, আর চেক লিখছে 5 কোটি। এটা মাথায় রাখবে, জেনে রেখে দাও, কাউকে ছোট করতে নাই এরকম ভাবে। আর এখন তো দেখবেন সব ছোট করার মাস্টার লোক আছে না, সেই কি বলে স্লেজিং করা, কি এটা গদা বাংলায় কি বলে বলবে তো? ওকে একটা ছেলে আর একটা ছেলেকে ছোট করে, এটাকে কি বলে? এই দুর্লভপুরের লোকেদেরকে নিয়ে কিছু হবে না, বলো টিটকারি মারা। এই দেখবেন এখন তো টন টিটকারি মারাতে বিরাট বিরাট লেজেন্ডারি ছেলেরা আছে না, নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, খবরদার কাউকে ছোট করতে নাই। এখন চলে গেছে, বলছে এখন ইহুদি চালাকি করছে, ফাতেমা বিয়ে বাড়িতে আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না, তাই অথচ বিদায় বিয়েতে আসতে পারবে না। আর মানুষ চালাক না, এক ছেলে মসজিদে বসে বসে একটা মুরব্বি শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, আমার বাপে
যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? জোরে বলো। সুদ খায় আর আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক না? যে আমি সুদ খেয়ে যাব, বইয়ের নামে গুনাহ লিখা হবে, ও কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবে। জেনে রেখে দেন। এরকম ভাবে এখন বলছে ফাতেমা আসতে পারে, তবে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে। জেনে রেখে দেন, নতুন কাপড় পরে ফাতেমা। এখন ইহুদির মেয়ে বলছে দরকার হয় ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, দরকার আমি একটা কিনে দেবো, যাই ফাতেমার কাছে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে গানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে হ্যাঁ তো আমি যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে আমার তো নতুন কাপড় নেই। ইহুদির মেয়ে বলে ফাতেমা যদি মনে না কিছু করো, আমি তোমায় একটা কাপড় দান করলাম। ফাতেমা বলে বলি হুদি তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। শুধু তাই নয় ফাতেমা তুমি একে কি কথা শোনালে? কেন না শুনে কি দাও, তবে ঠিক আছে চলে যাও, আমি তোমার বিয়েতে যাব, নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনেতে এরকম ভাবে, আল্লাহ পাক তুমি আজকের দিনেতে খবরদার খবরদার ফাতেমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না। আল্লাহ তুমি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ও দুর্লভপুরের মানুষের আগা, ফাতেমার দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টাকে পরিধান করে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও মা ফাতেমা তুমি কি জন্য সালাম দাও? আব্বা জান আজকের দিনেতে আমি ফাতেমা, কেউ আমাকে আজকের দিনে কে শাড়ি আমার বাড়িতে রেখে যায়। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আসি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য আমার আল্লাহ শাড়ি খানা পাঠিয়েছে। ফাতেমা শাড়িটা পরিধান করে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। গোটা বিয়ে বাড়িটা আলোয় আলোকিত। ফাতেমা বলে, ইহুদির মেয়েরা বলছে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলছে হাজারো চেষ্টা করলে তোরা পাবি না। আরে কোথায় পেয়েছে বলো? ফাতেমা বলছে শুনো, এই শাড়ি পেতে গেলে আগে কলেমা পড়তে হবে, নামাজ রোজা পালন করতে হবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওহ, তাহলে খবরদার আমাদেরকেও আল্লাহর পথে ফিরে আসতে হবে। তাহলে তামাম দেখবেন রাবিয়া বাসরিও তো মেয়ে ছিল, ফাতেমাও তো মেয়ে ছিল, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী, ঠিক কি না? আর আমাদের ঘরে কিছু মেয়েরা আছে দেখবেন মাজারে যে ঘুরে আছে না নাই? খবরদার পরিবর্তন হন, নিজেদেরকে সচেতন করেন। জেনে রাখেন, শুনছেন? খবরদার মন দিয়ে শুনবেন। আসেন তাহলে আমরা আল্লাহর পথে ফিরতে চাই। রাজি আছে? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান, তাকবীর মারেন। সবাই মিলে বললে হয় না? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, আমরা কার দিকে ফিরব?
আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছে তোরা 1 কদম আমার দিকে এগিয়ে আয়, আমি আল্লাহ 10 কদম তোদের দিকে এগিয়ে যাব। খবরদার, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। নাম্বার 1 সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। এখন বলো নামাজ আগে না সবর আগে? ঠিক করে বলো। এখানেও দুটো দল হয়ে যাচ্ছে, একদল বলছে সবর, একদল বলছে নামাজ। হ্যাঁ, আগে সবর। জোরে বলেন। সবর না থাকলে নামাজ হবে? সবর না থাকলে নামাজ হবে? হবে না। একটু প্রমাণ নেন। দেখবেন অনেকে মসজিদে যায় জুম্মার দিন, ইমাম সাহেবের শুধু সালাম ফিরানো অপেক্ষা মাঠ টান দৌড় মারে, আছে না? জুতো এক জায়গা, মানে এই এটা গেট তো মসজিদে, ওই গেট থেকে এখানে জুতো চলে আসবে, আছে না? এত জোর ছুট। আবার দেখবেন ইমাম সাহেব যদি একটু বড় পাড়া সুরা ধরে পিছন দিক দিয়ে কাশি দেয়, আছে না? নাই? আরে কথা বলে না, সিগন্যাল দিচ্ছে ইমাম দোয়া ছোট করো, সুরা ছোট করো। জেনে রেখে দেন, নবী বলছে যারা মসজিদে যে সবর করলো না, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ এরা সব মুনাফিক। যারা মসজিদে গেল যে সবর করলো, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ এরা আমার মুমিন বান্দা। কি বান্দা? মুমিন বান্দা। জেনে রেখে দেন, এরকম ভাবে শুনছেন তো? কি বান্দা? মুমিন বান্দা। মন দিয়ে শুনবেন। এরকম ভাবে দেখবেন অনেকে আবার যায়। নবীর এক সাহাবী ছিলেন হযরতে আলী। এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে নবীর কাছে যে বলছে, হুজুর নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। আলী, আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যা তোর নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে চলে এসেছে। কি ব্যাপার? হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী, তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। কি দিবে? চাদর। আলী প্রথম রাকাত নামাজ পড়লেন, মন দিয়ে নামাজ পড়ছেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। তীর বার করতে পারে না, শরীরের চামড়া গোস্ত বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার করতে চায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর 2 জন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমির। 2 জন মিলে আল্লাহ নবীর হুজরা মুবারকি গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা, চলে যাও, চলে যাও। আমার এরকম ভাবে হযরতে 2 জন সাহাবী হযরতে আম্মার আরামের নবীর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। আল্লাহ নবী তাদের 2 জনকে অনুমতি দিয়ে দিলেন। হযরতে আম্মার আরামের 2 জন মিলে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনি আমাদের অনুমতি খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, বাবা ঠিক আছে, চলে যাও। ও যুবকেরা, হযরতে আম্মার এরকম ভাবে জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছে। হযরতে আমের
আমের এরকম ভাবে মনে মনে করে আল্লাহ পাক আম্মা তো যুদ্ধ করবে আর আমের জিহাদের ময়দানে থাকবে, না 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 না, এটা মানা যাবে না। আমি নামাজ পড়বো। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের একখানা তীর এসে আমের শরীরে বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না। আর একটা তীর এসে বাম দিকে শরীরে বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না। আমার পিছন দিক দিয়ে বলে, ভাই আমের তুমি নামাজ ছেড়ে দাও, নাহলে মক্কার কাফেররা তীর মেরে মেরে তোমাকে শহীদ করে দিবে। হযরতে আমের অনেকক্ষণ পরে নামাজ থেকে ফারেক হলেন। অনেকগুলো তীর লেগে গেল। হযরতে আমের আম্মারকে বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আম্মার শুনে রেখে দাও, আমি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম মনে মনে করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে শহীদ করে দিত, আল্লাহর কসম আমি আমের তথাপিও নামাজ থেকে দূরে হাঁটতাম না। নামাজের প্রতি কি মোহাব্বত দেখেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। জোরে বলো, জোরে বলো, কে টের পাই না? আলী। তাহলে নামাজের প্রতি সবর ছিল না ছিল না? মোহাব্বত ছিল না ছিল? ছিল। এখন বলো, সব থেকে বড় কথা, নবীর মধ্যে সবর ছিল না ছিল? অনেক সবর ছিল। একটু প্রমাণ নেন। আল্লাহ নবী মক্কার জমিনে গেলেন। এ মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নেয়। নবী মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে দুর্লভপুরের মানুষেরা, তাই এরকম নবীকে মহাব্বত করেন, এরকম ভালোবাসেন। আল্লাহ নবী, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তুমি আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? আমার নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আমি মক্কার জমিনে আসলাম, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়।
যুবকেরা, আবু বকর বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে আছে, সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যের টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। নিজের মাকে জিজ্ঞাসা করে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? যে আবু বকর চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকি গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাগি মাফ করেন। আমি আবু বকর হুজুর আজকের দিনেতে মায়ের কাঁধের উপরে ভর দিয়ে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের ক্ষুধাটাকে, জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, পুরে মানুষেরা নবী 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 করো, নবী থেকে করো। কেননা শুনে রেখে দেন, আমার আল্লাহ নবী নবী করেছে, ফুল কালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে। এই দুনিয়ার মানুষেরা এদিকে খবর নিয়ে দেখেন, আল্লাহ পাকের ওলি 86টা ইমাম, হযরতে ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। এদিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লামা খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে, শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে। এ দুর্লভপুরে মানুষেরা শুনে রেখে দেন, আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দেদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আপনার আমার পীর মোর্শেদ 5 হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব হুজুর নবী নবী করেছে, পীরনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এই দুর্লভপুরে মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই আমার বান্দারে, যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ এদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, এ দুনিয়ার মানুষেরা, এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের ওলি হযরতে আপনার এরকম ভাবে, আপনি আমি এরকম ভাবে আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে যান। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। হযরতে আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হয়ে যাবে, আমি আবু বকর এটা মানতে পারবো না। আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে হযরতে সিদ্দিক আকবর কাঁধে করে তুলেছিলেন।
কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে যায়। আবু বকর আল্লাহ নবী একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এ নওজোয়ান যুবকেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল, তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে মক্কার দিকে চলে গেলেন। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করে আল্লাহ নবী কাবাকে হযরতে বিলালকে কাবার ছাতে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাতে উঠে যাও, কাবার ছাতে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। ও এখন বলেন, নবী কজনকে নিয়ে আসলেন মক্কা থেকে? মক্কা থেকে মদিনায় কজনকে আনলেন? জি না, কত? একজন। নাম কি? আবু বকর। মদিনা থেকে মক্কায় গেলেন কজনকে নিয়ে? ইয়েস, কত? 1400। নবী বসো বসো, নবী নিয়ে গেলেন একজন আর আনলেন 1400। এটার নাম বরকত। তাহলে সবর, নবী যে মদিনায় কি করলেন? সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। দেখবেন দিকে দিকে এখন সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে। ভুল বলছি না? আরে জোরে বলবে তো? ভুল বলছি? আছে না? হচ্ছে আমার কওমের অবস্থা দেখেন, মহা বিলিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, আপনারা দেখেন বোরখা পরে স্কুলে গেছে, তাই সেই মেয়েকে দেখে স্লেজিং করা হয়েছে, ইফতেজিং করা হয়েছে। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন এরকম ভাবে দিকে দিকে এরা মসজিদগুলোকে অ্যাটাক করছে, দিকে দিকে মসজিদগুলোকে ভেঙে দিতে চাইছে। জেনে রেখে দেন, আজ আপনাদের সামনে বলে যায়, এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেব, ইসলামকে শেষ করে দেব। হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? পারবে না। জেনে রেখে দেন, এরকম অনেক কুচক্রান্ত করছে, হ্যাঁ কি না? জোরে বলো, করছে। খবরদার, তাহলে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, আমাদেরকে পরিবর্তন হয়ে আল্লাহর দিকে ফিরতে হবে। বলো ইনশাআল্লাহ। একবার। 2 নম্বর, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দা। কাকে বললাম? পবিত্রতা অর্জনকারী বান্দাকে।
ভাই আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে? পবিত্রতা আগে, তারপরে উজু। পবিত্রতা না থাকলে উজু হবে? হবে না। জেনে রেখে দেন, তাহলে আগে কি পবিত্রতা, তারপরে উজু। জেনে রেখে দেন, পবিত্রতা অর্জন করতেই হবে। মনে করেন জামা পাক, শরীর পাক, লুঙ্গি পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে না। ছেড়ে দেন, জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, শরীর না পাক, নামাজ হবে না। তাহলে পবিত্রতা হতে গেলে আগে 5টা কাজ করা লাগবে। কটা? 5টা। 1 নাম্বার, মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল। কতদিন? 41 দিন অন্তর। দেখবেন বলছি। 2 নাম্বার, গোঁফ ছোট দাড়ি বড় করা। গোঁফ ছোট দাড়ি বড়। এখন সিস্টেম উল্টো হয়। কি হয়? গোঁফ বড় আর দাড়ি ছোট। 3 নাম্বার, নখ কাটা। ডান হাতের সাদা আঙুল থেকে নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল। 4 নাম্বার, বগলের পশম পরিষ্কার করা। 5 নাম্বার, নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? 5টা। তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে এই 5টা কাজ বাধ্যতামূলক। ঠিক বললাম না? কটা কাজ? 5টা কাজ সবাইকে পালন করতে হবে। বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, চুল কাটা। দেখবেন এখন সমাজে বিভিন্ন স্টাইলে চুল কাটে, আছে না? কে বিরাট কোহলির মতন, কে নেইমারের মতন, কে মেসির মতন, কে রোনালদোর মতন, কে সলমান খান, কে শাহরুখ খান, আছে না? আমরা চুল কাটবো নবীর স্টাইলে, নবী পাকের স্টাইলে। এই দুধারগুলো ছোট, উপরটা বড়, এরকম কথা বলেন, এরকম না, এধারেও ছোট, এধারেও ছোট, পিছনেও ছোট, উপরেও ছোট, চারিদিকটা অ্যাডজাস্টমেন্ট করে কাটা, মানে সমান। চারিদিকটা সমান কাটা, আর না হলে বাবরি রাখা। কি বললাম? পিছনে বড় বড় চুল করে বাবরি রাখা। জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলেন। সমাজে নবীর স্টাইলে আপনাকে আমাকে চুল কাটা লাগবে, ঠিক কি না? খবরদার, নবীর স্টাইলে আমরা চুল কাটবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। খবরদার। দেখবেন অনেকে মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বলে? সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবীর নকল করে এখন এমন সমিতি দেখতে পাওয়া যায় সামিরা মুসা নবীর নকল করত। মুসা নবীর নকল করতে করতে একদিন তিনি কি করেছে? মুসা নবীর কাছে চলে গেছে। মুসা, জি না, মুসা আজকের দিনে তোমার কাছে এসেছে। মুসা, আল্লাহ ফেরাউন মুসা নবীকে তাড়া করলো, নীল নদে চলে গেল। এখন ফেরাও মুসা নবী আবার নীল নদ পার হয়ে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি টাকাও, পানি সমান হয়ে গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। কাকে? সামিরা। মুসা নবী তো দেখে রেগে লাল। আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, আর তোর স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি, আল্লাহ আমাদের মাফ করতে পারে না? অবশ্যই পারেন। পারে না? পারে না? তাহলে চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইলে। স্যুট পরছেন, আগে ডান পা দিবেন, গাঁটের উপরে পরবেন। কার উপরে? গাঁটের উপরে। কোন পা আগে দিবে? ডান পা। পায়জামা পরবেন, গাঁটের উপরে, আগে ডান পা। পাঞ্জাবি পরবেন, ডান হাত। জ্যাকেট পরবেন, ডান হাত। গেঞ্জি পরবেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। মায়েরাও ব্লাউজ পরবেন, ডান হাত। পায়জামা পরবেন, ডান পা। জামা পরবেন, ডান হাত। ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা। খবরদার,
তাহলে আমাদেরকেও পালন করতে হবে। তার আগে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अरे तू जोर होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। अरे तू जोरे होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरूती, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। अरे तू जोर होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, आपके जैसा अबू तक जहां में मुस्तफा कोई आया नहीं है, आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। और जोरे होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না, একটু জোরে হবে না। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল
নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুকুন নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা, কারণ আপনাদের থেকে বিদায় নেব, অনেক দূর যাবো এখান থেকে, তথাপিও হুজুর কেবলা আসছেন, জেনে রেখে দেন। 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পরেজগারিতা বান্দা। কাকে? পরেজগারিতা, মানে আমরাও পরেজগারিতা অবলম্বন করব, বলেন ইনশাআল্লাহ, ঠিক কি না? পরেজগারিতা মিনিং, যেমন দেখবেন অনেকে ইস্তেঞ্জা করে, একটু বা দুটো বা প্রস্রাব পরে যায় না, লুঙ্গিতে উঠে যেই ইস্তেঞ্জা করে উঠে দাঁড়িয়েছেন, একটু বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে গেল। নবী বলছে এগুলো আপনার ওই লুঙ্গিটার পরিমাণ দেখতে, পরিমাণ যদি অল্প হয় ওই লুঙ্গিটা পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। যারা তাকওয়া অবলম্বন করবে, এই লুঙ্গিটায় নাপাকি লেগেছিল, তারা ভাববে না মনে মনে? দেখবেন যারা তাকওয়া অবলম্বন করে মনে মনে ভাবে যে এরা ঠিকমতো ভাবে, দেখবেন অনেক জায়গায় গোশত খায় না, হ্যাঁ কি না? অনেক জায়গায় বলো 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 গোশত খায় না, বলছে ঠিকমতো ভাবে অনেকে, মানে গোশত এই ঠিকমতো ভাবে হালাল হয়েছে কিনা, জবা ঠিক হয়েছে কিনা, এরকম পরেজগারিতা আপনাকে আমাকে অবলম্বন করা লাগবে। যারা করেছিল দেখেন, নবীর এক সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পূর্বে নাম কি? উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কিসের নাম? দেবতার। আব্দুল উজ্জা দেবতার নাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। একটু জোরে বলা গেল না? কার হাতে হাত দিয়ে? নবী পাকের হাতে হাত দিয়ে কলেমা পড়া, এটাও সত্য। চাচা বলছে, ভাতিজা যাও, আমি কলেমা পড়েছি। ভাতিজা বলে দিল। চাচা বলছে, আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন। তুমি যে করোনায় লুঙ্গিটা পরে আছো, এটাও কাপড়, এটাও আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, খুলে দিলেন। বাবা তুমি যে লুঙ্গিটা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় তাহলে কলেমা ত্যাগ করো, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো, যাও দরকার হয় পরে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজান, হুজুর কেবলা এখন, আচ্ছা হুজুর কেবলা একটু শরীর হয়তো অসুস্থ, একটু রেস্ট করবেন। হয়তো আমি আমার হাতে সময় থাকলে আমি অবশ্যই হুজুর কেবলা না আসা পর্যন্ত আমি ততক্ষণই থাকতাম, আলহামদুলিল্লাহ। তারপরেও আমাকে অনেকটা দূরে যেতে হবে। আমি এই জলসাটা নিয়াজ সমিতি ভাইদেরকে বলেছিলাম, একটু আমার ভাই আপনাদের কাছে একটু আলোচনা করবেন। হুজুর কেবলা একটু পরে আসবেন। জি আর নয়, গজল তো বললাম তো,
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখিছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী। জোরে বলো না। নবীর কাঁধ মুবারকে নাতি হুসাইন দেখিলে কেমন হতো, নবীর পাক জুবানে নাতি হাসান শুনলে কেমন হতো। দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ। তো এখন আমার ইমাম সাহেব ভাই একটু আপনার দিদি এলাকা, হ্যাঁ হুজুর কেবলা একটু রেস্ট করবেন। হুজুর কেবলা আসা পর্যন্ত ভাই আপনাদের কাছে এটা কমিটি সিদ্ধান্ত করেছে, তথাপিও কমিটি আমি এখানে আমার যেহেতু আমি আবারও বলছি খারাপ নেবেন না, যদি আল্লাহর দিকে চেয়ে এই কথা বললাম যে যদি আমার হাতে অন্য জায়গায় প্রোগ্রাম না থাকতো আমি অবশ্যই ইনশাআল্লাহ যতক্ষণ হুজুর কেবলা রেস্ট করতেন আমি ইনশাআল্লাহ ততক্ষণ আলোচনা করতাম। তারপরেও কমিটির ছেলেরা বলেছিল ভাইজান 9:30টায় ছেড়ে দেবো, অনেকটা দূর যাবো, এখান থেকে এসে ভাঙো। দোয়া করেন আল্লাহ সহি সালামতে আল্লাহ ওই জায়গায় পৌঁছে দেন। সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।